নমস্কার বন্ধুরা, বঙ্গ কথাশাস্ত্রের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, হিন্দু ধর্মে প্রত্যেকটা বার বা প্রত্যেকটা দিনের আলাদা এক তাৎপর্য আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে কোনো দেবতাকে খুশি করতে তাদের অবশ্যই পছন্দের জিনিসগুলি নিবেদন করতে হবে। কথিত আছে, ভগবানকে প্রিয় কিছু নিবেদন করলে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। ধর্মগ্রন্থে পুজোর কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে। বলা হয়, যদি কোনো ব্যক্তি মনের সব সংশয় দূর করে পূর্ণ ভক্তি সহকারে পুজো করেন, তাহলে তার মনোকামনা পূর্ণ হতে আর বেশি দেরি নেই। এবং এই সময়ের মধ্যে করা ভুল আপনাকে রাজা থেকে ভিখারিও পরিণত করতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে পুজোর পর ভগবানকে অন্ন নিবেদন করা খুবই জরুরি। শাস্ত্র অনুসারে প্রত্যেকটি দেবতার বিভিন্ন প্রিয় ভোগ বা নৈবেদ্য রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের সবার আগে জানা উচিত যে কোন ভগবানকে কোন নৈবেদ্য নিবেদন করলে তিনি সব থেকে প্রসন্ন হন। তাই পুজো করার আগে এই নিয়মটি অবশ্যই সবার জেনে নেওয়া উচিত। তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ করে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম, ভগবান বিষ্ণু। হিন্দু ধর্মে প্রতি মাসে দুবার একাদশী ব্রত পালিত হয়। একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত। সন্ধ্যাবেলার পুজোর সময় শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করা হয়। পুরাণ মতে কিশমিশ, মধু, কলা, ছোলার ডাল এই সবই তার পছন্দের। তার ভোগে 56 রকমের পদ নিবেদনের রীতি আছে বলে কথিত। ভগবান বিষ্ণুকে পায়েস বা সুজির হালুয়ার নৈবেদ্য অর্পণ করতে পারেন। শাস্ত্র মতে বিষ্ণুর ভোগে তুলসীর ব্যবহার করা অত্যাবশ্যকীয়। ভোগের মধ্যে তুলসী পাতা না থাকলে বিষ্ণু সেই ভোগ অর্পণ করবেন না। তাই যখনই বিষ্ণুকে ভোগ অর্পণ করবেন, অবশ্যই সেখানে যেন তুলসী পাতা থাকে। দ্বিতীয়, মহাদেব। বছরের বিভিন্ন মাসে শিবের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক ব্রত ও উপবাস করা হয়ে থাকে। প্রদোষ ব্রত, মাসিক শিবরাত্রি, মহাশিবরাত্রি, শ্রাবণ মাসের সোমবার ইত্যাদি। এই সময় ভগবান শিবকে তার প্রিয় নৈবেদ্য অর্পণ করলে সুফল পাওয়া যায়। সিদ্ধি ও পঞ্চামৃতের নৈবেদ্য শিবের অত্যন্ত প্রিয়। এছাড়াও তিলের মিষ্টি, চৌরাঞ্জি, মিশ্রি শিবের পছন্দের ভোগ। কথিত আছে যে শ্রাবণ মাসে শিবের উপবাস করলে তাকে গুড়, ছোলা ও চৌরঞ্জির ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তাই ভগবান শিবের ব্রত করার সময় এই নৈবেদ্যগুলো নিবেদন করতে কখনোই ভুলবেন না। তৃতীয়, বজরংবলী। মঙ্গলবার বজরংবলীকে বিশেষ ধরনের ভোগ নিবেদন করা হয়। হালুয়া, গুড়ের লাড্ডু, বোঁদের লাড্ডু বজরংবলীর অত্যন্ত প্রিয়। তবে বজরংবলীকে যেই ভোগই অর্পণ করুন না কেন, তাতে তুলসী পাতা দিতে কখনোই ভুলবেন না। রামায়ণে উল্লেখ আছে যে অযোধ্যায় ফেরার পথে সীতা তুলসী পাতা দিয়েই বজরংবলীর ক্ষুধা নিবৃত্তি করেন। এছাড়াও চামেলির তেলে সিঁদুর লাগিয়ে মঙ্গলবার অর্পণ করা হয়। পাশাপাশি চোলাও অর্পণ করা হয় এই দিনে। মনে করা হয় এর ফলে ব্যক্তির অপর থেকে সমস্ত সংকট কেটে যায়। চতুর্থ, মাতা লক্ষ্মী। সাদা রঙের খাদ্য সামগ্রী ধনদেবী লক্ষ্মীর বিশেষ প্রিয়। তাই লক্ষ্মীকে পায়েস, সাদা রঙের বরফি অর্পণ করা শুভ। যারা বৈভব লক্ষ্মীর উপবাস করেন তারা প্রতি শুক্রবার লক্ষ্মীকে পায়েসের ভোগ অর্পণ করবেন। সেই সন্ধ্যাবেলা সমগ্র পরিবারকে একসঙ্গে বসে খাবার খাওয়া উচিত। এমন করলে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং পরিবারে কখনো অর্থাভাব হবে না। এছাড়াও বিভিন্ন পুরাণ মতে মালপোয়াও পছন্দ করেন এই দেবী। তবে প্রচলিত যে আমলকি এমনকি লঙ্কাও নিবেদন করা যায় তার সেবায়। পঞ্চম, দেবী দুর্গা। প্রসাদ হিসেবে হালুয়া দেবী দুর্গার বিশেষ পছন্দের। যারা 9 দিনের নবরাত্রি উপবাস করেন তারা এই সময় দেবীকে নানান ধরনের ভোগ নিবেদন করে থাকেন। আবার নবরাত্রি ছাড়াও প্রতি মাসের বুধবার ও শুক্রবার দেবী দুর্গাকে বিশেষ ধরনের নৈবেদ্য অর্পণ করা হয়ে থাকে। কলা, নারকেল, মিষ্টি, হালুয়া ইত্যাদি মাতা দুর্গার ভোগের মধ্যে অন্যতম। বৈষ্ণব ও শৈব মতে তিনি নিরামিষ ভোগ পছন্দ করেন। আবার শাক্ত মতে মনে করা হয় তিনি আমিষাশী। এখন পশু বলিতে নিষেধ আছে ঠিকই, তবে একসময় তার প্রচলন ছিল। মুগ ডালের খিচুড়ি ও ক্ষীর
মাতা দুর্গার অত্যন্ত প্রিয় একটি ভোগ। ষষ্ঠ, ভগবান গণেশ। ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ভোগ হল মোদক। গণেশ চতুর্থীর পুজোয় বিঘ্নহর্তাকে অবশ্যই মোদক নিবেদন করবেন। মোদক ছাড়াও বোঁদের লাড্ডু, বেসনের লাড্ডু বিঘ্নহর্তা গণেশের অত্যন্ত প্রিয়। কেউ কেউ আবার তিলের লাড্ডুও অর্পণ করেন। পৌরাণিক কাহিনী, একদা গণেশের খিদে পেলে মাতা পার্বতী তাকে মোদক তৈরি করে খাওয়ান। তারপরই মোদক গণেশের সবথেকে প্রিয় খাদ্যে পরিণত হয়। সপ্তম, শনিদেব। নাম শুনে ভয় পেলেও শনি দেবতা কিন্তু সৃজন দক্ষ। শাস্ত্র মতে মাতৃগর্ভে থাকাকালীন খাদ্য ও জলের অভাবে তার গায়ের রং কালো হয়ে যায়। দৈব বলে তার জন্ম এবং জন্মসূত্রেই তিনি কালো রং পছন্দ করেন। তিল ও গুড়ের লাড্ডু, কালো ডালের খিচুড়ি তার খুবই বড় প্রিয়। তাই ভগবান শনিদেবকে প্রসন্ন করার জন্য অবশ্যই কালো রঙের ভোগ নিবেদন করুন এবং এই দেবতার পুজো করার সময় অবশ্যই কালো রঙের পোশাক পরে পুজো করুন। অষ্টম, মাতা সরস্বতী। মাতা সরস্বতীকে বিদ্যা ও সুরের দেবী বলা হয়। কিন্তু জানেন কি, দেবী সরস্বতীকে কোন কোন প্রসাদ নিবেদন করলে তিনি সবথেকে বেশি প্রসন্ন হন? যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিই, সরস্বতী পুজোতে আর কিছু করুন বা না করুন, খিচুড়ি ভোগ অবশ্যই নিবেদন করবেন, কারণ মাতা সরস্বতী সবথেকে প্রিয় ভোগের মধ্যে অন্যতম ভোগ হলো এই খিচুড়ি ভোগ। নবম, ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কোন ভোগ সবথেকে প্রিয় তা আর আমাদের বলে দেবার দরকার নেই। যখনই আপনি ভগবান কৃষ্ণ বা নন্দগোপালের পুজো করবেন তখন অবশ্যই যেন তার ভোগে মাখন থাকে এবং তার ভোগে মিশ্রিও একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তাই চিনির জাতীয় মিশ্রি এছাড়া মাখন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই গোপালকে ভোগ দেবার সময় অবশ্যই এই জাতীয় খাবার তার ভোগে অবশ্যই রাখবেন।